তাহলে তোমরা সকলে গ্রুপ ডি পরীক্ষা দিয়ে এলে, নিশ্চয়ই তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তোমরা এবারে দেখে নাও কোন কোন কোশ্চেনগুলো সঠিক হয়েছে, কোন কোন কোশ্চেনগুলো ভুল হয়েছে। আর কাট অফ যেটা বলছি, কাট অফ তোমার একটু হাই হতে পারে, তবে যেটা আমার মনে হচ্ছে আমি শেষে তোমাকে বলছি, ঠিক আছে? প্রথম কোশ্চেন রয়েছে ধিং এক্সপ্রেস নামে পরিচিত, এখানে এটা অ্যান্সার হবে হিমা দাস, ঠিক আছে? এখানে বেমানান শব্দটি খুঁজে, এখানে হচ্ছে তোমার, এখানে দেখো দু ঘর এল এম এন আছে, এমনি দু ঘর করে করে দিয়েছে, কিন্তু এস টি এইটা হচ্ছে মানে বেমানান, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে এইটা, ঠিক আছে? তাড়াতাড়ির মধ্যে বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। নেক্সট দেখো 3 নম্বরের এখানে যে কত টাকা বিনিয়োগ করলে 5 বছরের 4% হারে সুদ হিসাবে 160 টাকা হবে। এটা তো সিম্পল কোশ্চেন, আইটি আই সমান পিটিআর বাই 100 করে করলেই হবে, এখানে 800 অ্যান্সার আসবে, ঠিক আছে? তা দেখো গ্লুকোমা যদি চোখের সাথে রিলেট হয় তাহলে জন্ডিস কিসের সাথে যুক্ত হবে? যকৃৎ, এটা হবে। অর্জুন পুরস্কার খেলাধুলার সাথে যুক্ত, ঠিক আছে? মানে এই জন্য দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? করে তোমাদের দেখো অ্যান্সার কত হচ্ছে, কত কার্ড তোমরা কত পাচ্ছ। এখানে দেখো দুটি সংখ্যাকে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য ভাগ করে করে যাও, তাহলে তোমরা মোটামুটি গোছাগু করতে জানো, 121 অ্যান্সার আসবে, ঠিক আছে? আর ভারত ছাড়ো আন্দোলন, এটা তো বলারই জায়গা নেই, 1942, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার এইটা, এখানে দেখো ক্লক ওয়াইজ ঘুরছে, এইটা এখানে চলে আসছে, এইটা এখানে চলে আসছে, আর বিন্দুটা এইদিকে চলে যাবে, মানে এইখানে চলে আসছে যেহেতু, তো এইভাবে ঘুরতে ঘুরতে এইটা অ্যান্সারটা দাঁড়াবে, ঠিক আছে? তারপরে ভারতের প্রথম রাষ্ট্রপতি, এটা তো সবাই জানো, রাজেন্দ্র প্রসাদ। নেক্সট দেখো এখানে লেখা আছে সকল কুঁড়ে ঘর হলো রাজপ্রাসাদ, সকল সকল কুঁড়ে ঘর হচ্ছে রাজপ্রাসাদ, ঠিক আছে? তাহলে আর রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হচ্ছে মন্দির, এটা হচ্ছে মন্দির, তাহলে এইটা হবে, মানে কিছু মন্দির হলো কুঁড়ে ঘর, এটা উপসংহার 1 এবং 2 উভয় সত্য, কিছু মন্দির হলো রাজপ্রাসাদ, ঠিক আছে? ভারতের এইটা একটু ডিফিকাল্ট কোশ্চেন, অনেকেই বলছে এটা দিয়েছিল, মানে ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? এটা হবে অ্যান্সার জেমস রেনেল, ঠিক আছে? নেক্সট দেখো কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং, এটা হচ্ছে হর্ষবর্ধন, তোমরা সকলেই জানো। এখানে 200 টাকার কত শতাংশ? 35 টাকা, এটা তো বুঝতে পারছো, 200, এখানে দেখো করাই আছে, হ্যাঁ, এইভাবে আসবে 17.5%, এটা হবে। ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? এটা হচ্ছে এমএস ওয়ার্ড, খুবই সহজ একটা কোশ্চেন। তারপরে এই যে এখানে 15 নম্বর দেখো, পি কে যদি ও কিউ জে হয়, তাহলে এ জে কী হবে? এ জে হচ্ছে এর পরে কি আছে? বি, এখানে যেমন পি এর পরে কিউ এসছে, আর জেড এর আগে কি আছে? ওয়াই, তাহলে সেটা হবে বি ওয়াই। ভারতের ভোটদানের সর্বনিম্ন বয়স কত? এটা তো জানোই, 18, 18 হচ্ছে, ঠিক আছে? নেক্সট দেখো 17 নম্বর, 2024-এ সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন, এইটা ডি গুকেশ, তোমরা সেই খেলাটা দেখেছো যদি, যাই হোক, তো ডি গুকেশ হবে অ্যান্সার। আর পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ি? এটা বাঁকুড়া হবে, ঠিক আছে? নেক্সট দেখো 19, 19-এর কী আছে? 19-এ A:B = 4:3, 7:5, B অনুপাত, তাহলে এগুলো যে C:, এগুলো সব দেওয়া আছে, এডি কত? এডি হচ্ছে 21/10, অ্যান্সারটা হবে, ঠিক আছে? 21/10, এগুলো সবগুলো বার করা যাবে খুব সহজেই। নেক্সট দেখো, উম, যদি এক্স 5টি সংখ্যার 2, 3, 5, 7, 13 এর গড়, এটা 63 আসবে। এখানে বেমানানটি খুঁজে বের করো, এখানে রাজধানীগুলো দেওয়া আছে, এগুলো এগুলো, তো এটা হবে অ্যান্সার। কটকটা রাজধানী নয়, ভুবনেশ্বর রাজধানী। আর এটা নেক্সট হচ্ছে কম্পিউটার সিপিইউ, তাহলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এখানে দেখো অনেকে অনেক রকম দিয়ে, তোমরা হয়তো অনেকে আপাত দৃষ্টিতে কোশ্চেনটা সহজ মনে হচ্ছে, কিন্তু তোমরা অনেকেই পরীক্ষার হলে কিন্তু ভুল ভুল অ্যান্সারগুলো করে এসছে। পি এবং কিউ এর গড় এখানে 35, তাদের যোগফল হচ্ছে 70, এই দেখো। সুন্দরবন কোন ধরনের বনভূমি? সুন্দরবনে ম্যানগ্রোভ, এটাও কমন কোশ্চেন। হুম অনেকে কিন্তু ভুল করে এসছে, সুতরাং কাট অফ যে খুব একটা হাই হবে এটাও বলা মুশকিল। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতের রাজ? এটা তো পঞ্চায়েতের 73তম সংবিধান, এটা তো অনেকবার বলা হয়েছে। একটি ওয়েবসাইটে এক পেজ থেকে, এটা অনেকে ভুল করে আসছে, এটা অনেকে ব্রাউজিং করছে, কিন্তু এটা হবে না, এটা হবে নেভিগেটিং। একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার যে প্রসেস, প্রক্রিয়া, সেটা হচ্ছে নেভিগেটিং, নেভিগেট, ঠিক আছে? নেভিগেটিং। নেক্সট দেখো
এখানে 27 কি বলছে, এই যে চিত্রগুলো দেওয়া আছে প্রথমেই তো এই দুটো এলিমিনেট হয়ে যাবে, কারণ ত্রিভুজ উপরের দিকে মুখটা করে আছে, এটা নিচে চলে আসছে, তাহলে নিশ্চয়ই এইটা উপরে আছে মানে কি সবসময় মুখটা নিচেই হবে। তাহলে এই যে এই যে ছকটা এইটা, তাহলে এইটা প্রথমত মুখটা নিচে আছে, এগুলো তো প্রথমে এলিমিনেট হয়ে যাবে। তারপরে এইটা, তাহলে এই যে এইখানে যদি এইটা থাকে তা নিচে তো চেঞ্জ হবে, এটা যেহেতু চেঞ্জ হয়েছে এইখানটা থেকে যদি এমনি হয় তাহলে এইটা এদিকে আছে, তাহলে এইটা এদিকে হবে, তাহলে এইটা হবে অ্যান্সার। আর 28 নাম্বারে দেখো 24 অনুপাতে এখানে 400 দেওয়া আছে, তাহলে 400 হলে দেখো 24 অনুপাতে এ সমান কত হবে, তাহলে 24/400। হুম, এইগুলো কাটাকাটি করলে এইটা আসবে 0.06। কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কী বলে? এটাকে বুটিং বলে। অনেক ভাবছে স্টার্ট কোথায় লেখা আছে, স্টার্ট তো হয়, বুটিং বলে, বুটিং। ঠিক আছে, নেক্সট দেখো 30 নাম্বার, একটি খামারে কিছু হাঁস গরু ছিল, সেখানে মোট 7টি মাথা আর 18টি পা, মোট হাঁসের সংখ্যা। এখানে একটা শর্ট ট্রিক হয়, হ্যাঁ, যত মাথা থাকবে তার সঙ্গে 4 গুণ করে দিলে হবে 28, আর তারপরে তোমার যত আছে এটার থেকে পা আছে, পা বিয়োগ দিয়ে দাও, তাহলে হবে 10। আর সবসময় ওটা যেটা আসবে সেটা যেহেতু হাঁস, তাহলে দুটো পা দিয়ে মানে ভাগ করে দিলেই আসবে অ্যান্সার 5। ঠিক আছে, এটা শর্ট প্রসেস, এটা না বুঝতে পারলে পরে কখনো বোঝানো যাবে। একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশের মান 9/27। এটা পুরোপুরি অ্যান্সার হবে 1/2, আর বলার কিছু নেই। এইটা অনেকে ভুল করেছে, সকল কলমে পেন্সিল, হ্যাঁ, সকল কলম হচ্ছে পেন্সিল, এইটা হচ্ছে পেন্সিল, তাহলে বলছে কোনো পেন্সিলই টুপি নয়। তা কোনো এই যে পেন্সিল, হ্যাঁ, এই পেন্সিল টুপি নয় বলেছে, টুপি নয়, এটা টুপি নয়, তাহলে সকল টুপি পেন্সিল, সকল টুপি পেন্সিল, এটা ভুল। সকল কোনো কলমে টুপি নয়, কোনো কলমেই টুপি নয়, তাহলে এটা তো ঠিক বলেছে, কোনো কলম টুপি নয়, এটা ঠিক আছে। তাহলে আমাদের কেবলমাত্র উপসংহার 2 সত্য। ঠিক আছে, নেক্সট দেখো জানুয়ারি মাসে পুরুলিয়া যে এই টুসু উৎসব কোথায়, কিসের সাথে, ফসল কাটার মরশুম, এটা হবে। এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন, এখানে দ্বিগুণ বলেছে, এটার একটা শর্ট ফর্মুলা আছে, হ্যাঁ, 100 যত গুণ বলবে 2 - 1, তার সাথে বছরে, 10 বছর, তাহলে কাটাকাটি করে দিলেই অ্যান্সার চলে আসবে, 2 থেকে 1 গেলে তো 1 হবে, আর এদিকে 100, তাহলে 100/10 মানে কত, 10 10 100, এটা 10 হবে অ্যান্সার। আর কি, নেক্সট দেখো এখানে শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তকমা পায়, এটা তো একদম যা জানা থাকবে সে সঠিক করবে, যা জানা থাকবে না ভুলভালভাবে 2023 হবে অ্যান্সার। দুটি সংখ্যার লসাগু 156, গসাগু 13, তার দুটি একটি হলো 78, তাহলে এটা আর বলার কিছু আছে, 26। ঠিক আছে, ভানুসিংহ কাছের নাম, এটাও কিছু বলার নেই, রবীন্দ্রনাথ ঠাকুর, যারা করে এসছে তারা রাইট। নেক্সট দেখো ব্যক্তিগত বিভাগে অলিম্পিকে স্বর্ণপদক, অনেকে নীরজ চোপড়া করে ভুল করেছে, এটা হবে অভিনব বিন্দ্রা, এই হয়েছে প্রথম, প্রথম বলেছে না, এই হবে। একজন পুরুষের দিকে ইঙ্গিত করে, এইটাতে অনেকে কনফিউজ আছে, এটা তো থাকারই কথা, দুটোই অ্যান্সার আসছে, তবে মাতাও হবে মাসিমাও হবে। ঠিক আছে, যেটা মানে ওয়েস্ট বেঙ্গল এসএসসি যেটা মনে করবে সেটাই অ্যান্সার, যেটা দিবে সেটাই, আর যদি বলে সবাইকে নাম্বার দেবে তাহলে দেবে মাসিমা। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন না, এটা তো কমন কোশ্চেন, রাষ্ট্রপতি। তাহলে কার কত উঠেছে তোমরা কমেন্টে জানাবে। আর কাট অফের ব্যাপারটা যেটা, সেটা তোমরা যদি জেনারেল হয়ে থাকো, আমি জেনারেলটাই শুধু বলছি, তারপরে SC ST OBC যারা আছে তারা 1-2 নাম্বার হেরফের করে নেবে। তো সেটা হচ্ছে মোটামুটি যারা 34 থেকে 36-এর যাদের নাম্বার উঠছে তারা ইন্টারভিউ জন্য ডাক পাবে, এটা একদম মানে আমার প্রেডিকশন বলতে পারো, কারণ অনেকেই ভাবছে যে সহজ কোশ্চেন, কিন্তু অনেকেই ভুল করেছে, সুতরাং 34-36-এর মাঝামাঝি একটা কোনো একটা জায়গা থাকবে, ভাবে 35-34ও ডাক পেতে পারো, 36, তাহলে এটাই শেষ নয়, মানে বিষয়টা হচ্ছে যে আমি জাস্ট একটা বলছি, মানে এটা একদম যে তোমাদেরকে মেনে নিতে হবে এটা নয়। ঠিক আছে, তো সুতরাং কাট অফ যাই উঠুক না কেন,
তোমরা মনে ভরসা রাখো, অবশ্যই এবার যদি না হয় নেক্সট বার কখনো না কখনো তোমরা ঠিক চাকরি পেয়ে যাবে। প্রিপারেশনে থাকো আর লেগে থাকো। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। চলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।